হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। খুব ঠান্ডা পড়ে গেছে, সকলেই ভালো থাকবে। তো আমি আজকে এই যে বাজার দিয়ে সিলভার কাপ মাছ নিয়ে এসেছিল, বড় মাছটা খুব, সেই সিলভার কাপ মাছের আমি আজকে তেঁতুল দিয়ে টক ঝাল বানাবো। তো তেঁতুল দিয়ে টক ঝাল বানানোর জন্য মাছটা আমি প্রথমে ধুয়ে নুন মাখিয়ে দিয়েছিলাম, তারপরে এই হলুদ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কাঁচা তেঁতুল চেরা আর দুটো কাঁচা লঙ্কা। তো আমি এখানে আগে থেকে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা তো গরম হয়ে গেছে, আমি মাছটার মধ্যে ভালো করে হলুদ মাখিয়ে দিয়েছি। এবারে মাছটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে মাছটা আস্তে আস্তে ভাজা হতে থাক, আমি সেপাশে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটির মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবে সে সেই বুঝে লঙ্কাটা দেবেন। আমি তেঁতুল দিয়ে বানাবো তো একটু টকটক ঝাল ঝাল হলে ভালো হয়, তাই আমি এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম 7-8টার মতো। আর এখানে জিরা আর সরষা নিয়েছি, এটাও আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আমি এটা বেশি করেই বানাচ্ছি, কারণ আমার আরও তরকারি হবে, তাই আমি একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি। তো আপনাদের যেরকম পরিমাণ সেরকম বুঝেই আপনারা মশলাটা বানিয়ে নেবেন। তো এদিকে আমি মশলাটা বানিয়ে নিয়ে এসে চলেছি। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকে মাছটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। তো পাশের পিঠটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো মাছটা আমার এই পিঠটাও লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে মাছটা নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। চেড়ে রাখা তেঁতুল, তো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এইবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। লঙ্কা, জিরা, সরষা পরিমাণ মতন দিয়ে দিলাম। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে যেরকম গ্রেভি খাবে সেইভাবে জলটা দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে একটু ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেলেই আমি মাছটা দিয়ে দেবো। তো ঢাকনাটা খুলে দেখছি আমি ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। তো আবারও আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। দেখছি তরকারিটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম তেঁতুল দিয়ে যদি সিলভার মাছের টক ঝাল থাকে তাহলে আর তো কোনো কথাই নেই, আর কিছুই লাগবে না। একটু আলু ভাতে আর এই সিলভার মাছের টক হলে এক থালা ভাত নিমিষের মধ্যে উড়ে যাবে। তো আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।